হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য লিস্টেড। তার মধ্যে অন্যতম প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা গুরুত্বপূর্ণ, সেটা আজকে লিস্টেড হয়েছে। তো সেই মামলার লাস্ট কি কি আপডেট রয়েছে, সেটা শুনানি বিস্তারিত কি কি আপডেট হবে আজ বিস্তারিত জানবো আমরা। অন্যান্য মামলাগুলোর লাস্ট আপডেট কি কি ছিল সেগুলো জানবো, মামলাগুলি কোন দিকে এগোচ্ছে এবং সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে বিস্তারিত জানবো। তো চলুন কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে চলে এসেছি। তো অ্যাপিলেট সাইডে আমরা ডেইলি যে কজ লিস্ট, সেই কজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি 30শে জুলাই 2024 তারিখে কোর্ট নাম্বার 14তে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি আজ গুরুত্বপূর্ণ শুনানি করাতে চলেছেন তার সিঙ্গেল বেঞ্চে। তিনি 10:30টার সময় বসতে চলেছেন। তো দেখে নেব বিভিন্ন মামলাগুলো কত নম্বর সিরিয়ালের লিস্টে রয়েছে, কখন শুনানির জন্য উঠতে চলেছে। তো আমরা একটু যদি নিচের দিকে নামিয়ে যাই তাহলে আমরা খুব সহজে দেখতে পাবো। তো সবার প্রথমে আমরা যেটা নজর রাখবো, অ্যাসাইন ম্যাটারের মধ্যে আমরা যদি নজর রাখি তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রমেশ মালিকের মামলাটি। তো যার পিটিশনার হচ্ছে রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে মামলাটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। 2014 সালে প্রাথমিক টেট থেকে যে 42,949 প্যানেল 2016 সালে রিক্রুটেড হয়েছিল, এবং অন্যদিকে 2020 সালে এসে ওই টেট থেকেই যে 16,500 রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ টোটাল প্রায় 60,000 শিক্ষকের যে প্যানেল, সেই প্যানেল সংক্রান্ত, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড আছে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তো মামলাটি আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে। তো যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 7907/2019 এই মামলাটি কখন শুনানির জন্য উঠতে পারে, তো যেটা এখানে মেনশন করা রয়েছে 3:15 থেকে 4:15 মধ্যে এই মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে, অর্থাৎ এই মামলাটি লাস্ট আওয়ারে রাখা হয়েছে হয়তো বিস্তারিত শুনানি করানোর জন্য। তো এই মামলার সঙ্গে আরো অনেকগুলো ক্যান কিন্তু ইতিমধ্যে রয়েছে অ্যাডমিশন। তার পাশাপাশি আরেকটি রিট পিটিশন রয়েছে এখানে WPA নাম্বার 9979/2022 যার পিটিশনার রয়েছেন সৌমেন নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে আরো কতগুলো ক্যান ফাইল অ্যাডমিশন রয়েছে। প্রাথমিকের প্যানেল প্রকাশের এই মামলাটি শুনানি আজ কতটা দিক কি হবে তা আমরা যদি একটু বিস্তারিত জানি তাহলে আমরা খুব সহজে অনুমান করতে পারবো। তো বেশ কিছুদিন আগে এই প্রাথমিকের প্যানেল প্রকাশের এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল। তো সেখান থেকে খুব তাৎপর্যপূর্ণ অর্ডার সুপ্রিম কোর্ট প্রদান করেছে। সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজকের এই প্যানেল প্রকাশ মামলায় কি কি আপডেট আসতে পারে। তো চলুন আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা একবার দেখে নেব। তো গত 15ই জুলাই সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে। সেই অর্ডারের কপির মধ্যে আমরা সরাসরি চলে এসে এবং মূল পয়েন্টটা আমরা তুলে ধরবো এখান থেকে। আমরা জানি বেশ কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বেশ কিছু চাকরি প্রার্থীদের চাকরি তাদের ফিরিয়ে দিয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্ট তাদের চাকরি বাতিল করে দিয়েছিল, সেই চাকরি আবার পুনরায় গিয়ে সুপ্রিম কোর্টে তারা ফিরে পেয়েছিল। সেই অর্ডারটির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এই প্যানেল প্রকাশের মামলাটি। তো সেখানে যেটা বলা হয়েছিল, দিস অর্ডার উইল নট প্রিভেন্ট দ্য কনসার্ন রেসপন্ডেন্ট ফ্রম ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ মেকিং ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট নতুন ভাবে এই যে ফ্রেশ নতুন ভাবে আর কোন রকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা বা নতুন ভাবে তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্ট করা যাবে না এমনটা নির্দেশ দিয়েছিল। অর্থাৎ যারা সবহলে ছিল তাদেরকে চাকরি বাতিল করা হয়েছিল, কিন্তু তাদেরকে পুনরায় সবহলে রাখতে হবে, নতুন ভাবে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না। Needless to add that any process of appointment initiated will be subject to further order which may be passed in this petition. আপাততকালীন এই মামলায় তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এবং এই মামলার ফাইনাল যে আউটকাম আসবে সেটা তাদেরকে মেনে নিতে হবে। We make it clear that the petitioners will not be entitled to any backage and they will get their remuneration from 1st August 2024 or from the date on which the petitioners join the employment in August 2024। তো তাদের 1 আগস্ট থেকে চাকরিতে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে, রেমুনারেশন সমস্ত কিছু তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো এই মামলাটি হচ্ছে রমেশ মালিকের মামলা। সেই রমেশ মালিকের মামলায় আবার আজ কিন্তু সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে লিস্টেড হয়েছে। তো সুপ্রিম কোর্টে যেহেতু এখনো পর্যন্ত এই রমেশ মালিকের মামলাটির ফাইনাল ফাইন্ডিংস আসেনি, এখনো পরবর্তী শুনানির ডেট 2 সেপ্টেম্বর 2024 তারিখ লিস্টেড করে দিয়েছেন মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে। সুতরাং আজ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্যানেল প্রকাশের মামলাটি বিস্তারিত শুনানি করাবেন কিনা সে বিষয়ে কিন্তু একটা সংশয় তৈরি হবে। হয়তো মামলাটি উঠবে কিন্তু বিস্তারিত শুনানি হবে কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। তো প্যানেল প্রকাশের এই মামলার পাশাপাশি আর কোন কোন মামলাগুলো দেখবো আমরা। বেশ কিছুদিন আগে 2014 প্রাথমিক টেট থেকে 2016 সালে যে প্রাথমিকের প্যানেল 42,000 প্যানেল প্রিপেয়ার হয়েছিল, সেই প্যানেলের মধ্যে 5% এডিশনাল প্যানেলের দাবিতে কলকাতা হাইকোর্টের একটি মামলা উঠেছিল। সেই মামলাটি আজ লিস্টেড হয়েছে এবং সেই মামলায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি গতদিন প্যানেল প্রকাশ নিয়ে একটু উচ্চবাচ্য করেছিলেন, সেই সঙ্গে 5% এডিশনাল প্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন।
তো সেই মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে, যার পিটিশনার রয়েছেন সোমনাথ সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 8680/2023 এই মামলাটি 16 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। সুতরাং এই মামলাটি কিন্তু অবশ্যই আজ শুনানি হবে। তবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু লাস্ট এই মামলার অর্ডার দিতে গিয়ে পাশাপাশি ওই দিন দুটি মামলা শুনানি হয়েছিল। তো সেকেন্ড মামলা যখন শুনানি হয় তখন তিনি ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে 32,000-এর যে চাকরি বাতিল মামলা, সেই মামলার নিষ্পত্তি না ঘটলে এই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলার শুনানি বিস্তারিত করানো যাবে কিনা সেই বিষয়ে একটা প্রশ্নচিহ্ন তুলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তো মাননীয় বিচারপতি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, ঠিক আছে, দুটো বিষয় পরবর্তী দিন উঠুক, সেদিন আমরা এই বিষয়টাকে ঠিকঠাক করে দেবো বা ঠিকঠাক ভাবে কারেকশন করে দেবো। তো দেখা যাক প্রাথমিকের 5% এডিশনাল প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা বা প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলায় কি কি আপডেট আজ উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। মাননীয় বিচারপতি কি কি নির্দেশ দেন, কি কি শুনানি করান, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।